আল্লাহর নবী তখন দিনের দাওয়াত দিলেন, ওকে বললেন আমার এই দিনের দাওয়াতটা তুমি গ্রহণ করো, তুমি ইসলাম গ্রহণ করো, কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহকে এক বলে তুমি স্বীকার করে নাও, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে কলমা পড়ে আবু বকর সিদ্দিক ওখানে মাঠের মধ্যে রাত্রিবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তৃতীয় নম্বর এক, তাদের বাড়িতে ছিল বাড়ি হযরত আলী, আল্লাহর নবীর বাড়িতে থাকতো, আল্লাহর নবীর বাড়িতে খেত, আর বাড়িতে পালা পুষো হতো। এইবার আল্লাহর নবী দেখছে যে আল্লাহর নবী মানে কি করে ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির পড়ে, খাদিজা তাসবিহ জিকির করে, হযরত আলী দেখছে যারা তাসবিহ জিকির পড়ছে, কি ইবাদত বান্দেগি করছে, তো আমাকে ভালো লাগছে। আল্লাহর নবীকে বলছেন আপনি কি ধর্ম মানছেন, কোন ধর্মের উপরে আছেন, আমাকে একটু বলেন, আপনাকে দেখে আমাকে ভালো লাগছে। এইবার তখন করলো কি, হযরত আলীকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, হযরত আলী বলেছে কি, মেরেছে দৌড় এক সারপাটে, যে আমার বাবার কাছে আমি দৌড়িয়ে চলে যাব। আবু তালেবের কাছে মানে দৌড় মেরেছে যে আমার বাবাকে বলে দেখে, বললে শুনো হযরত আলী শুনো, এখনো তোমার বাবাকে বলার টাইম হয়নি, তোমার মনে যদি চাই, তোমার দিলে চাই যে আমি ইসলাম গ্রহণ করব, কলমা পড়ব, তুমি কলমা পড়তে পারো, আর যদি তোমার মনে না চাই কলমা পড়িও না, কিন্তু এখন পর্যন্ত তুমি কাউকে বলিও না, কাউকে জানাইও না। এখন চুপে চুপে আমি ধর্ম প্রচার করছি, আমার লোক নাই, জোর নাই, আমার পিছনে আমার বাহা শক্ত নাই, আমি এখনো মজবুত হতে পারিনি, খবরদার যেও না, দাঁড়াও, তোমার মন হলে ইসলাম গ্রহণ করো, কলমা পড়ো, নাহলে করিও না, কিন্তু দাঁড়াও। এইবার হযরত আলী ঘুরে আসলো, আরে মন কি হলো, বলছে পড়ি হলেন কলমা, মুসলমান হয়ে যাব, আমি মেন নিয়ে চলে আসবো, আপনি পড়ান। এবার হযরত আলী মুসলমান হয়ে গেল। ওর বাড়িতে একটা ছিল মানে চাকর, তার কিনা গোলাম জায়েদ, ও ঈমান নিয়ে চলে আসলো। এ করতে করতে দুজন চারজন করতে করতে 40 জনের মতো ঈমান আনলো রে ভাই, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকগুলো। এইবার 40 জনের মতো যখন লোক ঈমান নিয়ে আসলো, আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন, ও আনজির আসিরাতাকাল আকরাবে, হে নবী তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও, তাদের কাছে দিন পৌঁছাও, তাদেরকে বলো, তাদেরকে ডাকো, তাদেরকে দিনে আসার জন্য আহ্বান করো, তুমি দাওয়াত দিতে শুরু করো। এবার আর চুপে চুপে আর প্রচার করতে হবে না, তুমি ডাইরেক্ট প্রচারে নেমে যাও। আল্লাহর নবী ডাইরেক্ট প্রচারে নেমে গেলেন। আল্লাহর নবী করলেন কি, পাহাড়ে সাফা পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার বংশধরকে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে। যখন ডাক দিতে লাগলো, তার বংশধরেরা চলে আসলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কেন আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী বললেন, আমি এই জন্য ডেকেছি যে আমি যদি তোমাদেরকে বলি আমার পিছন দিক থেকে, পাহাড়ের দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য সূত্রের দলেরা, গুন্ডার দলেরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা আমার কথাটা মানবে কি বলো তো? এরা বলল, কেন মানবো না, তুমি তো আল আমিন আমানতদার, তুমি সত্যবাদী, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, যেটাই বলবে আমরা মেনে নেব। বললে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তোমরা এক আল্লাহকে ডাকো, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কিয়ামত বলে ভয় করো, আর জাহান্নাম বলে ভয় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই কথা যেমন দু একটা কথা বলতে লাগা রে ভাই, আবু লাহাব করেছি একটা পাথর উঠিয়ে নিলেন, আর পাথর উঠিয়ে আবু লাহাব এক পাথর ঝাড়লেন আল্লাহর নবীকে, একটা পাথর মেরে দিয়ে বলল, ইয়াতাবাল্লাকা ইউসাইরুল ইয়াউম আলাইহি জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ, তোমার সারাটা দিন বরবাদ হোক, তুমি ধ্বংস হও, তুমি বরবাদ হও, তোমার দুইখানা হাত নষ্ট হোক। আল্লাহর নবীকে যখন পাথর ছুঁড়ে মারল, আল্লাহর লোকজন সব চলে গেল, আল্লাহর নবী সেখান থেকে নামলেন। আল্লাহর নবীর কাছে তখন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুইখানা হাত, নিপাত যাক, সে ধ্বংস হোক। নবী তোমাকে বলেছে ধ্বংস হোক, নিপাত যাক, নবীর দুইখানা হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে ধ্বংস হবে। বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
মানে আবুল আহাব বলেছিল যদি মোহাম্মদ সত্যকারের নবী হয়, অরিজিনালের নবী হয়, তাহলে আমি আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত যা আছে সব দিয়ে দিব, আমার সন্তান সন্ততিকে দিয়ে দেব, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয় তাহলে আমার তো কোনো ভয় নাই, বালাই নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন। এই কথা যখন বলল, আল্লাহ পাক আবার তারপর আয়াত নাজিল করে বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবুল আহাবের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো জিনিস তার কাজে আসেনি, তার উপকারে আসেনি, সব পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল রে ভাই। সায়াসলা নারান জাতা লাহাব, আর আবুল আহাব মরার সঙ্গে সঙ্গে জ্বালান্ত দাও দাও করা আগুনে প্রবেশ করবে রে ভাই। আবুল আহাব সেদিন থেকে ওইখান থেকে পাহাড়ের কাছ থেকে পাথর মেরে যে আসলো, এসে সেদিন থেকে আবুল আহাবের দুশ্মনীটা বেড়ে গেল, শত্রুতা বেড়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহর নবীর দুটা বেটি ছিল, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রুকাইয়া। এই দুটা বেটিকে আবুল আহাব বহু করেছিল। আবুল আহাবের দুটা বেটা ছিল, একটার নাম ওতবা, একটার নাম ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল উম্মে কুলসুম আর রুকাইয়ার। এইবার আবুল আহাবের দুশ্মনীটা কেমন ভাবে বেড়ে গেল ভাই, দেখেন যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা দুশ্মনী কেমন ভাবে করতে লাগলো। আবুল আহাব বলল, ওর বেটা দুইটাকে শুনো, নবীর ব্যাপারে নবীর কোন ব্যাপারে ধর্ম, নতুন ধর্ম প্রচার করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। আজকে নবীকে, নবীর বেটি দুটাকে আর বাড়িতে রাখা যাবে না, নবীর বেটি দুটাকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। কিন্তু শুধু তাড়াতে হবে না, তাদেরকে মেরে পিঠে একবারে সাজা শাস্তি করে তাদেরকে মানে খুব পিটার পরে তারপরে তাদেরকে নবীর সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে, গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে মানে টেনে বের করে দাও। ছেলে উতাইবা সেটাই করল। রুকাইয়া আর উম্মে কুলসুমকে এত মারলো রে ভাই, এমন মারলো, কেমন মারে ভাই আমার, কাঁচের বোতলের মধ্যে গরম পানিকে ভরে দিল, একবারে ফুটান্ত টকবগা পানি, ওই কাঁচের বোতল দিয়ে মারে। আর যেখানে বোতলটা ধরেন মাংস ফুলা হাড্ডি ছেড়ে উঠে যায়, যেখানে ঠেকায় ওখানে যেখানে সেখানে ঠেকিয়ে সারা শরীরের আকার আকৃতিকে পাল্টে দিল, এমন মায়ের মারল। মুখটা ফুলিয়ে দিল, সারা শরীরকে ফুলিয়ে এমন ভাবে মার দিল যে তাদের আকার আকৃতি দেখা যায় না রে ভাই। আর মারতে মারতে আল্লাহর নবী কাবা শরীফের কাছে আছে, এবার করেছে কি দুটা বেটিকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেল। বললে আল্লাহর নবীর সামনে গিয়ে বলল, এই জানেন আপনার বেটিকে, আপনার মেয়েকে এলেন, আমরা আজকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, আর আপনার মেয়েকে আমরা রাখবো না, আজকে মানে তালাক করে দিলাম, আজকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দেখে দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না, ঝড় ঝড় করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোন মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন, নিজে খাই না, বেটিকে খাওয়াই, বেটাকে খাওয়াই, কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে, কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে, নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়, মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে।
আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দিবে। আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে, নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারি, বাবা শুনি না, বাবার কলজা খান খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হায় রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিলে, একটা থাওয়া দিলি। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতে, 2 বেটির বাপ জান্নাতে, যার একটাই বেটি আছে তার বাপ জান্নাতে, যার বেটি নাই তার চিন্তা ভাবনা আছে রে ভাই, যার বেটি নাই তার ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতে। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সহাগ করে মানুষ করেন। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আহিরে বলো, ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল, মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে। সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনীর মতন করে মেরেছে রে ভাই, সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখি নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা তোমাদেরকে মারার একটাই অপরাধ, আমি দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা, তোমাদের কাজকে তাল্লাক দিয়ে দিল, আমার এতে দুঃখ নাই মা, কিন্তু তোমাদেরকে যে এত মায়ের মারলো, এত আকার আকৃতি পাল্টে দিল, সারা শরীরের আকার দেখা যায় না রে মা, আমার একটাই ভুল, আমার একটাই অন্যায় যে আমি দিনের প্রচার করছে, এরা মানে বরদাস্ত করতে পারলো না, ওকে না পারবে ওর বেটিকে মারে, ওর বেটিকে শাস্তি দে, কষ্ট দে। আজকে আমার বেটিগুলোকে এইভাবে মারলো, আল্লাহর নবী সহ্য করলেন, কি করবেন, বরদাস্ত করে গেলেন যে আমি একজন নবী, আমি একজন নবী, আর আজকে আমি কি করব, আমি তার বদলা নিতে পারবো না। কিন্তু এখনকার মানুষ যদি হতো, পৃথিবীর মানুষ বরদাস্ত করত না রে ভাই, আল্লাহর নবী বরদাস্ত করে নিলেন। এখনকার মানুষ বরদাস্ত করতে পারতো না, যে যদি জামাইকে মেরে জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু আমার বেটিকে এরকম করে মেরেছে, আমি কোনো মতে বরদাস্ত করবো না, আর বদলা নিবই। জামাইকে ধরে বাইনা ঠাঠা দরকার ছিল বা মারতম, কিন্তু আল্লাহর নবী ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না। এবার থেকে গেলেন, দেখেন ভাই, এই ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, ধর্ম প্রচার করতে গিয়ে কত অপমান হতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাই দেখেন, আজকে আমরা ইসলামকে পেয়েছি, আমরা শান্তিভাবে আছে, কিন্তু আমাদেরকে গালি খেতে হয় না, মার খেতে হয় না, আমাদেরকে মানে কোনো অপমান বেজ্জত হতে হয় না। আমরা ফল্ড যে আমরা আজান দিচ্ছি, আমরা নামাজ পড়ছি বিন্দাস, আমরা এত বেফিকির আছি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। ভাইরে আমার, এটা আমাদের গাফলাতি, আমাদের অলসতা। দেখেন আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী মানুষকে বুঝাতে গেলেন, মানুষকে বুঝায়। একদিন আল্লাহর নবী কোন জায়গা চলে যাচ্ছেন ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখছে আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আবু জেহেল একটা পাথর যে মারলো, একটা পাথর যেমন মারা, আল্লাহর নবীর মাথাতে লেগে গেল।
আর মাথাতে লেগা মাথা ফেটে গেল, তর 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 করে রক্ত খুন বইতে লাগলো রে ভাই। সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, একবারে পাথরে কেটে গেল, মাথার চামড়া দিয়ে মাথা ফেটে গিয়ে একবারে রক্ত চো চো করে রক্ত পড়ছে, সারা শরীর রঙে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে, আর ওদিকে গেলেন না। কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, বাড়ি চলে আসছেন। ওর চাচা আমির হামজা দেখে নিল যে আমার ভাতিজাকে মেরে রক্তে রঙিন করে দিয়েছে, সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা তখন করলো কি, কোথায় শিকার করতে যাচ্ছিল, ঘাড়ে তীর ধনুক ছিল রে ভাই, ওদের ওই মানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছিল। এবার আমির হামজা বলল, কে তোমাকে মারলো বলে দাও। কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। সিরে শরীলাক মারলি পাথর, সিরে শরীলাক মারলি পাথর, কান্দায় আসমান জমিন হায় রে হায়। কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, দেখিয়া দাও না গো ভাতিজায় আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কান্দিয়া বলেন আমির হামজা, কান্দিয়া বলেন আমির হামজা, কহ গো ভাতিজায় আমার, কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার মাতা। নবীজি তখন কান্দিয়া বলে, নবীজি তখন কান্দিয়া বলে, ব্যথা যদি লাগে গো চাচা, ফুঁকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। ব্যথা যদি লাগে গো চাচা, ফুঁকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। আমির হামজা কলমা পড়ে দিল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। বলছে রে ভাতিজা বল কোথায় আছে, কে মেরেছে বলে। বললে চাচা আমাকে মেরেছে আবু জাহাল। বললে আবু জাহাল কোথায়, বললে ওখানে পাহাড়ের কিনারায় গুন্ডা পান্ডা নিয়ে পালিয়ে মানে বসে আছে, লুকিয়ে আছে। আমির হামজার গলাতে ছিল ধনুক, তীর পিঠে আছে বাঁধা, অনেকটি তীর আছে, তীরের বোঝা পিঠে। ধনুক খানার দড়ি খোলা আছে রে ভাই, ধনুকের দড়ি লাগা নাই, শটাং হয়ে আছে ধনুকটা। ধনুক খানটা মানে উঠিয়ে নিল, আর ওই ধনুকটা নিয়ে এবার আমির হামজা দৌড় দিয়ে দিল আবু জেহেলের দিকে। এমন জোরে দৌড় দিল কাক, আবু জাহাল मैं का दूध पियो हो तो बाहर निकल जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। একবারে যখন রেগে বেরিয়ে গেছে, এবার তখন আবু জেহেল বলছে রে বাপরে, আমির হামজা চলে এলো। আমির হামজা মহাবীর, খুব শক্তিশালী। আমির হামজার এত শক্তি রে ভাই, 10-20টা লোক আর আগা দিকে কেউ টিকবে না, সবকে মেয়েরা শুতিয়ে দেবে, এত যোদ্ধা মানুষ। এইবার আবু জেহেল পালালো, সবাই পালিয়ে গেল গুন্ডারা। আবু জেহেল লুকালুকি করছে, এই মনে লুকাচার ই ঢুঁড়তে যাচ্ছে, হঠাৎ দুজনের মুখ সামনাসামনি। আবু জেহেল মানে লুকাতে যাচ্ছিল, আর আমির হামজার মাথায় একবারে ধনুকটা ধরেছিল, ধনুকের মাথা ধরে আছে। উঠিয়া যা সাপ বেড়া করে 2-4 ধনুক দিলে রে ভাই, তো আবু জেহেলকে মাটিতে ফেলে দিলে। আবু জেহেল মাটিতে পড়ে খালি লটপট লটপট শুরু করে দিয়েছে রে ভাই। আবু জেহেলের গুন্ডাগুলো সব দৌড়িয়ে চলে আসলো চতুর্দিক থেকে, আমির হামজাকে ঘেরে নিল, মারার জন্য আইটেম নিয়েছে, তৈরি হয়ে গেছে, মারবেন। আবু জেহেল বলছে দেখ তোরা কেউ মারিস না, আমির হামজার গায়ে হাত লাগাইস না, রাকে মায়েরা থামতে পারবি না, ওই বাঘের পাছায় ঘোচা দিলে বাঘ ছাড়বে না, সবকে খেয়ে নেবে।
তো খবরদার, একে মারবি না। যদি একে মেরে দিস রাগ উঠে যায় আমির হামজা, তো কাউকে রাখবে না। আমার দোষ, আমি ওর ভাতিজার মাথায় পাথর মেরেছে, ওর ভাতিজার মাথা ফেটেছে, ওর রাগ উঠে গেছে, খুন চড়ে গেছে, এখন কেউ মারিস না, ওকে যেতে দে। আমির হামজা সেখান থেকে চলে আসলো রে ভাই। তো দেখেন আল্লাহর নবীর মাথা দিয়ে খুন বয়েছে, কত কষ্ট, কত তাকলিফ। এই দিন প্রচার করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর কত কষ্ট, কত তাকলিফ, কত কষ্ট করেছে ভাই আমার। আর আজকে আমরা সুখের ধর্ম পেয়েছি, সুখের দিন, কিন্তু আজকে আমরা আল্লাহকে আমরা চিনতে পারলাম না, আল্লাহর রাসূলকে চিনতে পারলাম না। আল্লাহর ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা বেধর্মের অনুকরণ, বেধর্মের অনুসরণ করছে। আজকে আমেরিকার বেশভূষা নিয়ে মানুষ চলছে, আজকে মানুষ বেধর্মের ড্রেস পরছে, আজকে মানুষ বেধর্মের মতো চয় চলন। নবীর সুন্নাত কারোর নাই যে আমাদেরকে ভালো সুন্দর পোশাক পরতে হবে, আমাদেরকে সুন্দর পোশাক নিয়ে আমাদেরকে দুনিয়াতে ভালো পোশাক পরতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চুল কাটতে হবে, লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে। আজকে এটা মানে চিন্তা ভাবনা কিছুই নাই, আজকে বেধর্মের মতো যেটা যাকে মনে লাগছে সেটাই করছে ভাই। তো আজকে দেখেন আমাদের জন্য এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য, এই ধর্ম টানতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, মাথা পাটলো, কত কি দেখেন বেটির তাল্লাক হলো, ছাড়ান হয়ে গেল, কত বেটিরা মেরে গেল। আমার নবী একদিন কাবা শরীফের কাছে নামাজ পড়ছেন, সাজদায় পড়ে আছে। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সিজদাতে গেছে রে ভাই, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে গিয়ে করেছে একটা উটের ভুঁড়ি নিয়ে গেল, আর উটের ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিল। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারে না, বড়কা উটের ভুঁড়ি কি আর উঠতে পারে রে ভাই। আল্লাহর নবী চাপা পড়ে আছেন, আর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার মাথাতে। আল্লাহর নবী মাথা তুলতে পারে না। ইবনে মাসুদ ছিল ওখানে, কিছু বলতে পারে না, গুন্ডারা ধরে হয়তো মারবে। এইবার দৌড়তে দৌড়তে গিয়ে ফাতেমাকে বললেন, ফাতিমা, তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তুমি দৌড়িয়ে যাও। বাইরে আমার যেমন ফাতেমা শোনা, ফাতেমা চিলের মতন ছুটে গেল, এমন জোরে এত গতি বেগে মানে দৌড় দিল, দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার ওপর থেকে উটের ভুঁড়িটা গড়িয়ে ফেলে দিল। আল্লাহর নবীকে টেনে বের করে দিল। আল্লাহর নবীর চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর। আল্লাহর নবী চোখ মুখ বড় বড় করে দিয়েছে, হয়তো আর কিছুক্ষণ থাকলে মারা যেতেন রে ভাই, এত মানে কষ্ট আল্লাহর নবীকে আঘাত দিয়েছেন। আল্লাহর নবী বলে দিলেন, হে আল্লাহ, তুমি এই 10টা গুন্ডাকে ছাড়িও না আল্লাহ, তুমি এদেরকে আল্লাহ তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি এদেরকে মানে গ্রেফতার করে নাও। বদরের যুদ্ধে আল্লাহর নবী আঁখ টেনে টেনে দাগ দিয়ে দিয়েছিলেন, এইটা দাগের মধ্যে আবু জেহেল মরবে, এটাতে উকবা বিন মুত্তা মরবে, এটাতে নাজার বিন হারিস মরবে, এটাতে ওয়ালিদ বিন মুগিরা মরবে, এটাতে উম্মুক মরবে, এটা তো উম্মুক মরবে। দাগ দিয়ে দিয়ে দিয়েছিল। যেই দিন আবু জেহেল মারা যায়, সেদিন দেখছে আবু জেহেল যে পড়ে আছে, আর ইবনে মাসুদর বুকে যখন চড়ে নিয়েছে, দেখছে আমি ওই নবী আঁখ টেনে দিয়েছিল এখানে আবু জেহেল মরবে, দেখছে আঁখের মধ্যে আবু জেহেল মারছে ঝিঠা, যে আমি আঁখের বাইরে চলে যাব, গোড় মারতে যাচ্ছে। ফেরেশতারা দেশকে এমন করে চেপে ধরেছে, নবীর কথা রদ হবে না, নবী যেটা বলেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কারেন্টের মতো দাগের বাইরে যেতে পারবে না। ফেরেশতারা চেপে ধরে আছে। ইবনে মাসুদ তরোয়াল বের করলো, কবর থেকে টেনে লুলিতে লাগিয়ে আবু জেহেলের টুটিটাকে কেটে ছুটিয়ে নিল রে ভাই। বুঝতে পারলেন আল্লাহর নবীকে কত কষ্ট, কত সাজা দিয়েছে, যে আল্লাহর নবী যখন কাবা শরীফের কাছে নামাজ পড়তেন, আল্লাহর নবী আবু জাহাল পেছন দিক থেকে দৌড়িয়ে যাচ্ছে, যেবার গলাটা ধরবে, টুটি খানকে ধরে মাটিতে কচলাবে, রগড়াবে, এই জন্য যেমন হাত বাড়ালছে। আবু জেহেল দেখছে যে আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছেন এখানে, আর মধ্যস্থলে এমন একটা গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, একটা পা যদি উঠিয়ে আবু জেহেল যায়, তো এই আগুনের কূপে পড়ে যাবে, কুয়োতে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আবু জেহেল মারা যাবে। হাত ঝাড়তে ঝাড়তে পিছনে সরে পালিয়ে গেল।
আবু জেহেলের লোকেরা জিজ্ঞাসা করলো, কি হলো, কেন পালিয়ে আসলেন? আবু জেহেল বলল, আরে আর একটু গেলে একটা পা উঠালে আমি মারা যেতাম, আগুনে পড়ে যেতাম। ওর পিছন দিকে বিরাট আগুনের গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, আমি যেতে পারলাম না। আল্লাহ যদি বাঁচায় মারে কে? আল্লাহ মারে তো বাঁচায় কে? ভাইরে আমার, আল্লাহ যদি বাঁচায় তো কেউ মারতে পারবে না। আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না। এইবার আবু জেহেল মারতে পারলো না। আবু জেহেল এইবার চিন্তা ভাবনা করলো, কালকে যাব, কালকে যখন মোহাম্মদ নামাজ পড়বে তখন যাব, ওকে মেরে দেব। আবার আবু জেহেল করেছে কি, আবার মারার জন্য গেছে। যখন মারার জন্য যাচ্ছে, আল্লাহর নবীর পিছন দিকে দেখছে, যখন ওখানে গেছে একটা গর্ত আছে, আর গর্তের মধ্যে এমন একটা বড় উট বসে আছে, এত গলা লম্বা, এত বড়, মানে এত বড় বড় দাঁত। আবু জেহেল বলছে, আমি জিন্দেগিতে অত বড় মানে দাঁত বড় উট দেখিনি। জংলি উটের মতো উটটা ওর পিছন দিকে বসে আছে, আল্লাহর নবীর পিছনে বসে আছে। আল্লাহর নবীকে আমি ধরতে পারলাম না, ওকে গায়ে হাত দিতে পারলাম না। যদি আমি একটু হাত বাড়াই, উটে মনে হচ্ছে লাফিয়ে আমাকে ধরে নেবে, এত দাঁত বড় বড়, আর গলাটা এত লম্বা, মনে হচ্ছে আমাকে ধরে নেবে। আবু জেহেল লাগলো ছুটা পাছা মনে পালাইতে, চলে যায় পালিয়ে। আবু জেহেলের লোকেরা তামাশগির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এরা দেখে বলল, কি হলো ওস্তাদ, কি হলো গুরু, কি হলো সরদার, কেন পালাপালি করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আবু জেহেল বললে, রে খেপারা, এত বড় উট দেখলাম আমি জীবনে দেখিনি। যদি নাবির গতরে হাত দিতে যাই, নাবিকে আমি ধরে, তো উটে আমাকে ধরে নেবে ভাই, ওই জন্য আমি পালিয়ে আসলাম। এইটা কিন্তু উট ছিল না রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম উটের রূপ ধরে আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, আল্লাহর নবীকে পহরা দিচ্ছিলেন। আবু জেহেল যদি খালি ধরতে যেত, তাহলে কিন্তু আর পানে করতো কি, ওকে ক্যামেরা সারা করে দিত, সেদিনই মরে যেত। কিন্তু ধরতে পারলো না। কিন্তু আবু জেহেলকে শরম নাই, আবু জেহেলের মানে লজ্জা নাই। আবু জেহেল শয়তান মানুষ, খাতারনাক লোক রে ভাই, বদমাস মানুষ। আবু জেহেল করেছে কি, তারপরের দিন আবার করেছে কি, একটা বাড়কা বোল্ডার নিয়েছে, আর বোল্ডার নিয়ে চলে গেছে। যে বোল্ডারটা যখন আল্লাহর নবী সিজদাতে যাবে আর সিজদা অবস্থাতে থাকবে, বাড়কা বোল্ডার ওর মাথার উপরে ফেলবো, মাথাকে চুরমার করে দেবো, ডাইল করে দেবো, মাথাটা হয়ে যাবে, মাথাটা শেষ হয়ে যাবে। বোল্ডার ফেলতে যাবে আল্লাহর নবীর মাথার উপরে, এমন জোরে বোল্ডার উঠিয়ে ফেলতে যাবে। বোল্ডার ফেলতে যাচ্ছে, আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, বোল্ডার ফেলতে যাবে, বোল্ডারে ওর হাত লেগে গেছে। পাথরে কিন্তু আবু জেহেলের হাত ছাড়ে না, পাথর ফেলছে তো পাথর পড়ে না, ওর হাত লেগে আছে। পাথর মাথায় করে লাগলো পালাইতে, দৌড়তে দৌড়তে পিছনে পালাই। ওখানে গিয়ে যদি পাথরটা ফেলছে, যেখানে আবু জেহেলের লোক আছে, গুন্ডা পান্ডা মাস্তানেরা আছে, ওইখানে আবু জেহেল যদি পাথরটা ফেলছে, তো পাথরে ফেলছে তো হাত ছুটে না, হাত পাথরে লেগে গেছে, হাত ছুটাইতে পারে না, ছুটে না হাত। ওর লোক গালা করবে কি, পা পাথরে দিয়ে যদি পাখড়া পাখড়ি করছে তাও ছুটে না। আর একজনা করেছে কি, মেরেছে ওর পাছা দিকে যদি 2-4 লাত, ফাড়াস করে হাত ছুটে গেছে। বুঝতে পারলেন, হাত যেমন ছুটে যাওয়া, তাও কি ওকে শরম হয়েছে? ও বলছে আল্লাহর নবীর কাছে ওর বাড়ি চলে গেছে, বাড়ি যে আল্লাহর নবীকে বলছে, মোহাম্মদ তুমি আমাকে চিনহ, আমি কেটা? তুমি আমার সঙ্গে পাঙ্গা দিচ্ছ, তুমি আমার সাথে মাস্তানি করছো, তোমাকে মানা করছি কাবা শরীফের কাছে নামাজ পড়বে না, তুমি তাও যাচ্ছ নামাজ পড়তে। তুমি জানো আমাকে চিনো? গোটা মক্কার লোক আমার, পাহাড়ের লোক আমার, সরজমিনের লোক আমার, সমাজের লোক আমার, এলাকার লোক আমার, সবই তো আমার লোক, তোমার কি আছে? আমি যদি অর্ডার করি তোমাকে মাইরা ধুলপাড় করে দিবে, আর তুমি আমার সাথে পাঙ্গা নিচ্ছ। আল্লাহ বললেন, আল্লাহ বলে দিলেন, কাল্লা কাল্লা লা ইল্লামান তাহিলা নাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাজিবাতিন খাতিয়া ফাল ইয়াদুনা দিয়া। বলে দিলাম, যে যদি তোমার গায়ে হাত লাগিয়ে দেয় মোহাম্মদ, আমি ওর মানে নাসিয়া মানে মাথার চুল, আবু জেহেল মাথার চুল খুব বড় বড় রাখতো, খুব বড়ি বলা, একবারে ঘুমড়া চুমড়া গব্বর সিং এর মতন, আর খুব তাগড়া, মানে একবারে আবু জেহেল চুল বড় বড় রাখতো, আর খুব সেন্ট লাগাতো, আর খালি চিরনে লাগাতো, চুলের খুব যত্ন করতো আবু জেহেল। তো চুলকে বলা হয় আরবিতে নাসিয়া। বললে নাসিয়াতিন নাসিয়া কাজিবাতিন খাতিয়া, মানে ওর চুলের ঝুঁটি ধরবো আর মানে টানা হেঁচড়া করবো,
তুমি চিন্তা করিও না। ফালিয়া দো না দিয়া ওর লোকগুলোকেও ডাকুক, সানাদ ও জামানিয়া, আর আমি একজন জামানিয়াকে পাঠিয়ে দিব, তারপরে খেলটা দেখে নাও। জাওয়ানিয়া বুঝতে পারছেন? আরবি মানে তো পাবলিক আপনারা বুঝতে পারবেন না। জামানিয়া বলা হচ্ছে 7টা জাহান্নাম, 7টা জাহান্নামে 19টা দারোগা আছে, আর 19টা দারোগাকে জামানিয়া বলা হয়। ওই 19টা দারোগাকে জামানিয়া বলা হয়, আর 19টা দারোগা হলো জামানিয়া। আর ওর মধ্যে যেটা হেড কমান্ডার, দারোগার মধ্যে একটা হেড আছে, তো থানার বড়বাবু থাকেন আইসি, আপনার এটাই বড়বাবুকে কি বলে? বড়বাবুই বলে নাকি? আমাদের বাঙালিকে ফের আইসি বলে, থানার আইসি মানে বড়বাবু। তো ওই আইসি মানে বড়বাবু ও করে কি জানেন? আইসি যেরকম একটা মেন হেড, যত দারোগা আছে, ম্যাজিক্যাল দারোগা, ছোট দারোগা, যত জামাদার, যত যে আছে, মানে বড় দারোগার কথা মোতাবেক সবাই চলে নাকি? যেটা অর্ডার করবে সেটাই। তো বড় দারোগা যেটা বলবে ওটাই শুনবে। তো কি হয়, যেটা মেন দারোগা জাহান্নামের, ওর নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। হযরতে সব নিন চলে গেছেন নাকি? কেউ খাড়িয়া নিন পারছে, কেউ পয়সা নিন পারছে, কেউ চোখ মেল করে নিন পারছে, কেউ চোখ বুঞ্জা নিন পারছে। এরকম কেন ব্যাপার যে ভাই? হ্যাঁ করেন, চালাচুলি করেন, তাহলে তো বুঝতে পারবো যে এরকম। এরাকে বললাম যে একটু বসছেন, তো এরা বসবে না, মানে ওই কিছু কেটা বেলে পানি হ্যাংরা খায়, টলটলে পানি খাবে না, নদীতে পানি যদি থাকে বা পুকুরে, তো ওরা মানে খাবে না। এরা মানে কিছু হ্যাংরা ট্যাংরা খাবে, মানে এরকম ব্যাপার। যারাকে নাম ধরে ধরে বসতে কওয়া যাবে তাইলে বসবে না, তো বসবে না নাকি? ওই একজনা ব্যাটার বিহে দিয়েছে, তো বিহে দিয়ে লইয়া বহু লেস, তো লইয়া বহু বাড়ি লেসছে, লইয়া বহুকে আরমান করে কাম করেছে। তো লইয়া বহুকে যখন আরমান করে কাম করাইতে লেগেছে, তো কাম করছে, তো কাম করতে করতে আপনার বিহারে তো সবারই গলতে একটা করে গহিল ঘর আছে, গরুর ঘর আছে কিনা? সবারই গলতে একটা করে গহিল ঘর আছে। আগে আমাদের বাঙালি ছিল আগা যুগে ভাই, এখন নাই। আপনাদের বিহারে এখন বৈঠক ঘর আছে, কিন্তু আমাদের বাঙালি বৈঠক নাই। যে কোনো কুটুমাশাকে হুঁড়িয়া বাড়িতে বসিয়ে দিলে আর মেয়ে ছেলেতে খাইতে দেবে, এটা নতুন প্রথা চালু হয়েছে বাঙালি। বেটা ছেলে বসে আছে বোকার মতন, আর ওই মানে ভাষা খারাপ হয়েছে, আর ওই বেটি ছেলে খেতে দেবে, এটা মানে এটা একদম হাদিসের খেলাফ কাজ। মেয়ে ছেলে উঠে উঠে ভাত খেতে দেবে, এটা কত বড় নাফার, মানে কোন ঠাকার লোক আছে না আছে, কেমন আছে না আছে, কি আছে না আছে, আর ওই বহু বেটিতে তুলে ভাত খেতে দিবে, আর ও বসা আছে চেয়ারে ও মাস্তানি করে। এগুলো একটা খারাপ প্রথা দেখাচ্ছে, দায়ুসের মতন কাজ করছে। আপনাদের বিহার এত ভালো যে এখনো কোনো মানুষ বাড়িতে ঢুকতে পারবে না, আর দেরিতে ঢুকে খালি এরকম যদি করে দেয়, ও জানে যাবে রে বাপরে, এরকম মানে মিলিটারি সিআরপির মতন ট্রেনিং দেওয়া আছে মেয়ে ছেলেকে, এরকম করলে জানবে যে হ্যাঁ চলে এলো। কোনো মানুষ আছে না হলে গলা খাগল কিনে দিলে, যেমন দিলে যে ঠেজে আছে সাটাম একেবারে উড়ে গেল, মানে হাইসাল ঘরে হোক আর সুতন ঘরে হোক, যেটা হোক সব সেটা গেল। আর আমাদের বাঙালি যদি করে সব বহু বেটি ঘর থেকে বাড়ি হাইকিনে চলে এলো, খেটা আছে এটা, তুমি আছো আসো বসে ওকে না আরো বসতে দেবে। কি পড়থারে ভাই, দুনিয়াটাকে এই বেড়ি বানাতে সবকে বরবাদ করলে, ইমান টিমান সব নষ্ট হয়ে সব বরবাদ হয়ে গেল। বুঝতে পারছেন? এরা কিছুই বুঝে না, যে মানুষ বাড়িতে নিয়ে ভরে দিল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন বিহারের মানুষ, যে আপনারা গহিল ঘর রেখেছেন, বৈঠকও ঘর রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আপনারাকে আরও মেয়ে ছেলের ইজ্জত করার, হেফাজত করার তৌফিক দেন, আমিন আল্লাহ আমিন। যেন ভালো থাকেন। আমাদের বাঙালির মেয়ে ছেলেকে আল্লাহ তুমি হেদায়েত করো, আমার ভাইদেরকে বাপজিদেরকেও হেদায়েত করো, যেন প্রত্যেকে একটা করে বৈঠক ঘর গলতে তৈরি করে, আর কুটুম সদরকে যাতে গলতেই রাখে, গলতেই খাওয়া দাওয়া করাই, বাড়িতে না নিয়ে যাই, বহু বেটিকে না দেখাই। যাক আলহামদুলিল্লাহ, ভালো। এটা এবার কি করেছে, গলতে লইয়া গহিল ঘর আছে, লইয়া বহু গোবর লিতে ঢুকেছে। তো লইয়া বহু যখন গোবর লিতে ঘরে ঢুকেছে, তো গোবর তুলেছে ডালিতে করে, তোলার পরে যদি বার হয়ে এসছে, তো দেখছে একটা আইড়া দুয়ারে যা খাড়িয়ে গেছে একদম, এই সিং একেবারে, আর আইড়াও একবারে আইড়া হয়ে যায় একেবারে বাঘের মতন আছে। আর আইড়ায় যেমন খাড়িয়ে গেছে, লইয়া বহু গেছে ডরিয়া, আইড়ের সিং দেখে ডরিয়ে গেছে, ওকে যদি কান্নি মারে তো ভুঁড়ি বাইর করে দিবে। লইয়া বহু ডরিয়ে যায়, এক পেরেছে কি, আর বুঝতে পারেনি, ও পুঁ করে পেঁদে দেয়, এত জোর পেঁদেছে, পুরা আওয়াজ হয়েছে। যখন পুরা আওয়াজ হয়েছে, তখন বহুটা পরে কিন্তু ওকে শরম লেগেছে, আল্লাহ এত জোর পাদনো, এই তো গরুটা যদি সবাইকে কুয়ে দেয়, তো হার মান সম্মান গেল, লইয়া বহু আমি, এই তো মান সম্মান গেল।
হাতটা ধুইয়া গোরখানি ফেলে দেয়, ডালি ডুলিতে ওটাকে হাঁকিয়ে দিয়ে যাইয়া হাতটা ধুয়ে যায়, ঘরে ঢুকলো তো ঢুকলো, বহু আর বাড়াই না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে, বহু ঘর থেকেই বাড়াই না। ওর শ্বশুর তখন বলছে, হ্যাঁ রে বাবা, কত আরমান করে বেটার বিহা দিলাম, আরমানের বহু, স্বাদের বহু, যে শাশুড়ির হাতের কাম কেড়া করবে, শাশুড়ির কাম গালা করে শাশুড়িকে আরাম দিবে, কত একটা মনে আরমান যে বহুর হাতের খানা খাবো, বহু চা এনে দেবে, বাবজি চালেন কি, বাবজি মুড়িলেন কি, বাবজি টিফিন খান কি, বাবজি এটা খান। মানুষের আশা নেই জি, লাখ লাখ টাকা খরচ করে বেটার বিয়ে দিছে, 1 কাপ চায়ের আশা নেই নাকি? হ্যাঁ, বহু এনে দিবে, বাবজি খান, জিটা হয়ে রে। আহা, নিজের জন্মা বেটিটা বাপ কহে না ভালো করে, আর একটা পরের বেটি বহু এসে কইছে আব্বাজি চালেন, ওরে সোহান আল্লাহ, মানে কলজাটা ভরে আলো নাকি। তো এইবার আরমানের বহু, তো তুমি ঘর থেকে কেন বার হও না? তখন বলছে বাপজি একটা শরমের কথা, কইছে কি রে বাবা? কইছে বাপজি আমি এরকম গোবরলিতে ঘরে ঢুকেছিল, আর আইড়াটা যা দুয়ারে খাড়িয়ে গেছে, আর আইড়ার বড় বড় সিং দেখে আমি ডরিয়ে গেছি বাজি, আর ডরিয়ে যাইয়া এমন ভয় লেগেছে, ভয়ের চোটে আমি পেতেছি, আমি নিজেই বুঝতে পারিনি, খুব জোর আওয়াজ হয়েছে। তো এঁড়াটা শুনেলে যদি লোককে কহে দেয় তাহলে তো হার মান সম্মান গেল, লাইয়াবো আমি, ওই লেগে ভাবছি সরে ঘর থেকে বার হতে পারি না। তো ওর শ্বশুর বলছে, হ্যাঁ রে বাবা, এইটা সামান্য কথা, আর এটা লেগে তুমি বার হও না, তুমি চিন্তা কেন করছো? তোমার শ্বশুর বর্তমান আমি বেঁচে আছি, আর আমি থাকতে তুমি এত শরম করবে, এটা কোনো কথা হলো? বার হও, তুমি কাজ কাম করো, আমি দেখছি। তখন এটা ঢোল লিয়া বাহির হলো, ঢোল লিয়া বাহির হইয়া জেঠি মানুষ দেখো ঢোল বাজার ডাকডামা ডম ডম করে দেয়। তো লোক কয়ে কি খবর যে ভাই? কইছে দেখো ভাই, আমার লইয়া বহুটা হারকে আইড়া দেখে পেদে দিয়েছে, তো এই কথাটা যদি তোমরা শুনে থাকো তো তোমরাই শুনে থাকো, লোকের সামনে কিন্তু কহে না ভাই, কথাটা ফুটাফুটি করিও না ভাই, তোমরাই শুনে থাকো। খেপা ফের গুটি লোক দেখছে, ফের ঢোল বাজেছে, লোক জানে না, আরো লোককে জানিয়েছে, ঢোল দিয়া লোককে দেশের লোক আরো জানেছে যে আর বউ এরকম করেছে। তো এগুলো হলো খেপা লোক, বুঝতে পারলেন? তো ওইরকম কিছু লোক খাড়িয়ে আছে, এরা ওই ঢোল বাজার মতনই খেপা নাকি এরাকে বলছি ভাই সামনে বসেন, একটু সোর আগা দিকে থাকলে ওয়াজ করতে ভাই ভালো লাগবে, কিন্তু এরা কথাই বুঝে না ভাই। আগা দিকে আসেন, সামনে বসেন, ওয়াজ শুনবেন, আপনারাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে।